ইতিহাসে এই প্রথম আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিম একই স্টেজে একই প্রোগ্রামে বক্তব্য রাখলেন। যদিও আমি খোঁজার চেষ্টা করেছি তারা পাশাপাশি বসেছেন কিনা, অথবা তাদের মধ্যে কোনো ইন্টারেকশন হয়েছে কিনা, অথবা তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন কিনা, হ্যান্ডশেক করেছেন কিনা, এরকম কোনো দৃশ্য আমি খুঁজে পাইনি। তবে একই প্রোগ্রামে দুইজনই বক্তা ছিলেন, দুইজনই আমন্ত্রিত অতিথি ছিলেন, দুইজনই বক্তব্য রেখেছেন। হ্যাঁ, পাশাপাশি বসা কিংবা দুইজনে কুশল বিনিময় করা এই দৃশ্যটা যদি জাতি দেখতে পেত তাহলে আরো বেশি ভালো লাগতো ডেফিনেটলি। যদিও রাজনীতিতে জামাত চরমোনাইয়ের ঐক্য বা এটার গুরুত্ব এখন কমে গিয়েছে, তারপরেও ইসলামপন্থীদের যে ইন্টারনাল ক্যাচাল, সেই ক্যাচাল নিরসনে এই দুই নেতার মুখোমুখি হওয়া, দুই নেতার পারস্পরিক কুশল বিনিময়, এটার একটা তাৎপর্য রয়েছে। কিন্তু সেটা কিন্তু ঘটেনি, বা আমার জানা মতে ঘটেনি। তবে যতটুকু ঘটেছে সেটাও ইতিহাসে এই প্রথম। একই প্রোগ্রামে দুইজনে বক্তব্য রেখেছেন এরকম আমি দেখিনি। হ্যাঁ, অনেক আগে সেই ইত্তেহাদের সময়ে অধ্যাপক গোলাম আজম পীর সাহেব চরমোনাই, বর্তমান পীর সাহেবের বাবা পীর, তিনি থাকতেন। এরপরে নিজামী সাহেবের সাথে সম্ভবত স্টেজ শেয়ার করেছেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এবং রেজাউল করিম এই দুইজন আমির হওয়ার পর এই প্রথম এমন কোনো ঘটনা, অ্যাকর্ডিং টু মি। এর বাইরে অন্য কোনো ঘটনা যদি আপনাদের জানা থাকে যে এই দুই আমির, দুই দলের দুই আমির একই প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন, যদি একই সময় হয়তো উপস্থিত ছিলেন না, বিষয়টা হয়তো এরকম ঘটেছে, আমি নিশ্চিত হতে পারিনি যে একজনের বক্তব্য দিয়ে চলে গেছেন, তারপরে আর একজন এসেছে। এখন এটা পরিকল্পিত না শিডিউলের ব্যস্ততার কারণে, অথবা এটা তো অন্য শিডিউল মিনিমাইজ করে হলেও দুই নেতা একটু পাশাপাশি বসবেন, কুশল বিনিময় করবেন, ঠিক আছে, চরমোনাই পীর সাহেবের সাথে দেখা হবে, এটা যদি একটু ম্যানেজ করা যেত ভালো হতো। কিন্তু এটাকে হয়তোবা গুরুত্বপূর্ণ মনে করা হয়নি, যে কারণে এই ঘটনাটা ঘটেনি। তারপর যা ঘটেছে এটা একটু অবাক করা ঘটনাই, যে হাসিনা পালানোর পর চরমোনাইয়ের আকীদা পরিবর্তন হয়েছে। এখন জামাতের নায়েবে আমিরেরও পাশে বসা যায়, আর জামাতের আমিরের সাথে একই স্টেজে বক্তব্য দেয়া যায়, আমন্ত্রণ গ্রহণ করা যায়, উপস্থিত হওয়া যায়। কিন্তু হাসিনা পালানোর আগে যদি এরকম কোনো প্রোগ্রামে কেউ দাওয়াত দিত যা জামাতের আমির অতিথি হিসেবে থাকবেন, পীর সাহেব চরমোনাই আপনি অতিথি হিসেবে থাকবেন একই প্রোগ্রামে, তখন চরমোনাই আসতো না। না, জামাতের সাথে একই প্রোগ্রামে আমরা বসতে পারি না। হাসিনা থাকলে তাদের অবস্থা হতো এটা, আর হাসিনা যেহেতু নেই, এখন জামাতের আমির পীর সাহেব চরমোনাই একই প্রোগ্রামে আসতে সমস্যা হয় না। এটা হচ্ছে একটা প্যারাডাইম শিফট। ঐক্যের কথা বলেছেন আমির জামাত, যেটা বলেছেন মানে খেলাফত মজলিসের সমাবেশে বা কাউন্সিলে, অধিবেশনে এই ঘটনা ঘটেছে। ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে, আমির জামাতে কথা বলেছেন। এটা একটা উপলব্ধি যে অতীতে ইসলামী দলগুলোর মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে, বিএনপি খেয়েছে, আওয়ামী লীগও খেয়েছে, এটাই বোঝাতে চেয়েছেন। আওয়ামী লীগ ইসলামী দলগুলো একটা অংশকে ব্যবহার করেছে, বিএনপি ক্ষমতা সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, কিন্তু মূল্যায়ন করেনি। কিন্তু এবার জামাত, চরমোনাই সবাই সচেতন যে ইসলামী দলগুলো আলাদা প্ল্যাটফর্ম থাকবে, আলাদা ঐক্য থাকবে। এবং পীর সাহেব চরমোনাই অন্য একটা প্রোগ্রামে একই দিন বলেছেন যে প্রত্যেকটা আসনে, 300 আসনেই ইসলামপন্থীদের আলাদা প্রার্থী থাকবে। এটা ডেফিনেটলি বিএনপি আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটাই যে শেষ রাজনীতি, অথবা ইসলামপন্থী আলাদা প্রার্থী থাকাই যে চূড়ান্ত, তা না। সেই প্রার্থীর সাথেও আবার অন্য দলের জোট বা ভাগাভাগি ছাড় দেওয়ার ঘোষণা হতে পারে, শিক্ষার্থী জনতার সাথে জোটের ঘটনা ঘটতে পারে। কিন্তু ইসলামপন্থীদের একটা আলাদা প্ল্যাটফর্ম থাকাটা ভালো। ইসলামী দলগুলোর মাথার উপর আর যেন কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই বিষয়কে সবাই সচেতন, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামপন্থীরা একতাবদ্ধ থাকলে এটা সম্ভব। দর্শক, এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই। মানে নো আওয়ামী লীগ, নো বিএনপি। বিএনপির সাথে আর জোটে যাওয়া যাবে না। আগামী দিনে রাজনীতি হবে বিএনপির বিরুদ্ধে রাজনীতি, কারণ বিএনপি এখন ভারতের খপ্পরে পড়েছে। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের আমলে 26.5 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে,
তারা জাতীয় নেতাদের অপমান করেছে, লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। জাতীয় নেতা বলতে কাদেরকে বুঝিয়েছে? খালেদা জিয়া, তারেক রহমান, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, এটিএম মাজহারুল ইসলাম ইত্যাদি ইত্যাদি। বিগত সরকার ওলামা একরামদের উপর সব থেকে বেশি আক্রোশ মিটিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, হাজার হাজার ওলামা একরামকে মিথ্যা মামলায় জেলে দিয়ে লাঞ্ছিত করা হয়েছে, কোরআনের হাফেজদের নির্বিচার গুলিকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনা দেশবাসী ভুলেনি, ভুলবেও না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর মতো দায়িত্বের চেয়ারে বসে শেখ হাসিনা বলেছেন সেখানে রক্ত নয় রং ছড়ানো হয়েছিল। এই শাপলা চত্বরের ঘটনা, শাপলা চত্বরকে জামাত ইসলামী ধারণ করে অনেক কওমি আলেমদের চাইতে বেশি। জামাতপন্থীরা বেশি সোচ্চার বিচারের দাবিতে। সুনির্দিষ্ট কোনো এভিডেন্স বা বিচার করার মতো উপাদান এগুলো কিন্তু দেখাতে পারেনি এই কওমি আলেমরা, কিন্তু জামাতপন্থী আইনজীবীরা বা যারা আইসিটিতে আছে তারাও কিন্তু এই বিষয়ে চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, বিপ্লবের পরে জামাত কিন্তু এটাকে বিপ্লব বলছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। ইসলামী দলগুলো পাহারাদারদের কাজ করেছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও যেন পাহারা দিতে না হয়। সবাই যে যার ধর্ম পালন করবে, আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব। চরমনাই পীর সাহেব একটা কথা বলেছেন, যদিও এটা অন্য প্রোগ্রামে, আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। এর মানে এই খেলাফত মজলিসের প্রোগ্রামে যে ইতিবাচক বক্তব্য এসেছে, মামুনুল হক সাহেব থেকে শুরু করে আরো সবাই ইসলামপন্থীদের ঐক্যের কথা বলেছে। বিএনপি নেতা মির্জা আব্বাস ছিলেন, আরো অনেকে ছিলেন, বিভিন্ন সব দলেরই নেতা ছিলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাদে। অতএব সেখানে একটা নতুন ঐক্য চেষ্টা, ঐক্যের একটা সুর আমরা দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আসনে জামাত ইসলামীর প্রার্থী থাকবে দাঁড়িপাল্লার, সে আসনে চরমনের প্রার্থী থাকবে না। এর মানে জামাত চরমনে জোট হবে বা এরকম কিছু। এটা হওয়া উচিত। জামাত চরমনাই বা জামাত ইসলামপন্থী সবাই মিলে জোট, ওই জোটের সাথে আবার শিক্ষার্থী জনতার সাথে জোট। তাহলে বিএনপি এবারে ধরা পড়বে। বাংলাদেশ হবে বাংলাদেশপন্থী রাজনীতি, ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না। যাই হোক দর্শক, এই দৃশ্যটা কিছুটা হলো ডেভেলপমেন্ট। এভাবে ধীরে ধীরে হাসিনা আমলে যেটা অসম্ভব ছিল, জামাতের আমির আর চরমনাই পীর সাহেব একসাথে বসবেন, যদিও এটা চরমনাই চাইলে তো 100 বার সম্ভব ছিল, বরং জামাতের উপর জুলুম আরো কমতো যদি চরমনাই চাইতো। যাই হোক, সেটা করেনি। হাসিনা যাওয়ার পর তো করেছে, এটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করব। এবং একই সাথে জামাতকে এটা মনে রাখতে হবে, হাসিনা থাকা না থাকা, আওয়ামী লীগ থাকা না থাকা, এগুলোর সাথে জামাত চরমনাই সম্পর্কের অনেক কিছু নির্ভর করে। জামাতের আকীদা শুদ্ধ অশুদ্ধ এটা অনেকটা নির্ভর করে জামাতের সামাজিক পাওয়ারের উপর। জামাত যদি ক্ষমতায় চলে যায়, তাদের আকীদা এমনিতেই শুদ্ধ, আর যদি মজলুম থাকে তাহলে তাদের আকীদায় অনেক সমস্যা। এটা জামাতকে মাথায় রাখতে হবে। রাজনৈতিক ঐক্য বা এগুলোতে আকীদার কোনো স্থান নেই।